হ্যালো গাইস, আজকে এই ভিডিওটা মূলত একটি শোকাহতের জন্য আমি আজকে এই ভিডিওটা করেছি। কারণ আমি দেখতেছি যে বর্তমান বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, খুবই ভয়াবহ অবস্থা। 64টা জেলার মধ্যে 11টি জেলা ডুবে গেছে পানিতে থই থই করতেছে চারদিকে। মানুষের চিৎকার আর্তনাদ, এইভাবে আর কতদিন সহ্য করবে মানুষ? কিছুদিন আগে পরাধীনতায় ভুগছিল বাংলাদেশের মানুষ, এখন স্বাধীনতা পেয়ে ডুবছে সারা বাংলাদেশের মানুষ। কেন এরকম বারবার দুর্যোগ নেমে আসে আমাদের বাংলার জমিনে? বাংলার মানুষ এইভাবে আর কত সহ্য করবে আপনারা বলতে পারেন? এই পানি, এই অবরোধ, এই লোটপাট, এইভাবে ঝামেলা, আমাদের সাধারণ মানুষের অবস্থা শেষ। আল্লাহ, তুমি কি দেখো না আমাদের এই অবস্থাগুলো? এই বাংলাদেশের মানুষরা যারা দিন আনে দিন খায়, তাদের অবস্থাটা কী হয় দেখছেন একবার? তাদের বাড়ি ঘর, আবাদ সম্পত্তি, জায়গা সম্পত্তির সমস্ত কিছু পানিতে ডুবে গেছে। পানি ঝরঝর করে চলে যাইতেছে, একবার এই পার থেকে ওই পারে চলে যাইতেছে। যেই দিকে তাকাই সেই দিকে শুধু পানি আর পানি, সেই দিকে তাকাই সেই দিকে যায় পানি আর পানি। এই পানির জন্য কিছু অনেক মানুষ, হাজার হাজার মানুষ ভেসে চলে গেছে। পানির জন্য অনেক মানুষ আর্তনাদ করে মারা গেছে। এই পানির জন্য মানুষ তাদের জীবিকা নির্বাহে সমস্ত কিছু বিসর্জন দিয়ে তাদের জীবনটা নেয় শুধু ট্যাঙ্কার মধ্যে দৌড় পারছে। জানেন এটা কেমন হয়েছে? নরেন্দ্র মোদী, এই নরেন্দ্র শয়তান কুলাঙ্গার, এই সেই শয়তানের বাচ্চা রাতের আধারে বাংলার মানুষকে মেরে ফেলার জন্য এই কাজকর্মগুলো করছে। 64টি জেলার মধ্যে 11টি জেলা পানির মধ্যে ডুবে গেছে। ভাবুন, বাংলাদেশ একটি ছোট্ট সংকীর্ণ দেশ, যেটাকে ভ্রমণ করতে শুধু কয়েকদিন লাগবে না। যদি উর্দুগতির মাধ্যমে ভ্রমণ করা যায় তাহলে একদিন এই বাংলাদেশটিকে ভ্রমণ করা যাবে। এই ছোট্ট একটি দেশ, এই দেশের মধ্যে মানুষকে কত রকম অত্যাচার, জুলুম, নির্যাতন করতেছে জানি না। নরেন্দ্র মোদী এই এই স্বৈরাচার সরকারের নির্দেশে হয়তো এই কাজগুলো করতেছে। ভাই, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, যারা আমাদের ভাই ও বোনেরা ক্ষতিগ্রস্ত হয়েছে, প্লিজ আপনারা দয়া করে, মায়া করে, আপনার বিবেক থেকে ওই মানুষদেরকে আপনি সাহায্য করবেন, ওই মানুষদেরকে আপনারা সাহায্য করবেন। একটাই নিবেদন, যার যতটুকু সামর্থ্য আছে ভাই, যার যতটুকু সামর্থ্য আছে আপনারা প্লিজ তাদের পাশে দাঁড়াবেন। কারণ তাদের পাশে দাঁড়ানোর মতন কেউই নেই আপনারা ছাড়া, আমরা ছাড়া। তাই আমরা আল্লাহর কাছে দোয়া করব, যারা এইরকম স্বৈরাচার সরকারগুলো আমাদের সাথে জুলুম নির্যাতন করতেছে, আল্লাহ যেন তাদেরকে এই দুনিয়াতেই শাস্তি দিয়ে যায়। আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন। আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ পাক আমাদের সকলকে স্বাধীনভাবে বেঁচে থাকার তৌফিক দান করে। আমিন, আমিন, আমিন।